আম মৌসুম মানেই তো নানা রকম কাঁচা আমের আচার আর পেয়ে যাবেন এই চ্যানেলে। আজকে শেয়ার করতে যাচ্ছি এত মজার একটি রেসিপি, আর রেসিপিটা দেখে অবশ্যই তো বুঝতে পারছেন যেটা কি হতে পারে। আজকের রেসিপি আমের খোসা সহ টক ঝাল মিষ্টি আচার। একেবারেই রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আপনারা কিভাবে এই আচারটি বানাবেন সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরেছি। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি। আমগুলোকে এখন আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর হচ্ছে এই আমগুলোকে পিস পিস করে কেটে নিব। আমের গায়ে কিন্তু ভীষণ ময়লা থাকে, অবশ্যই আমগুলো ধুয়ে নিতে হবে। তো আমগুলো কিন্তু ধুয়ে আমি কেটে নিয়েছি। তো আজকে যেহেতু খোসা সহ আচার বানাবো, তাই আমি পিস পিস করে কাটার পরে খোসার গায়ে হালকা হালকা করে একটু কেচে কেচে দিয়েছি। এখন আমি আমগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো পানির মধ্যে আমগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সিরকা। আপনাদের কাছে যদি কম সিরকা থাকে তাহলে পানির মধ্যে সিরকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যখন আচার বাগার দিবেন তখন দিয়ে দিলেই হবে। অল্প পরিমাণে দিলে কিন্তু তখন হয়ে যাবে। তো আমগুলো আমি 2-3 ঘন্টা পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানি ঝরানোর জন্য একটা জালের মধ্যে দিয়ে দিয়েছি। এখন চলে এসেছি চুলায়, একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল, আরও দিয়ে দিলাম শুকনো মরিচ। এখন দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা। তো অবশ্যই 1 কেজি আমের জন্য 250 গ্রাম মানে 1 পোয়া তেল লাগবে। যদি আরও বেশি দিতে চান কোনো সমস্যা নেই, তবে কম দেওয়া যাবে না। তো আমি মশলাগুলোকে একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব গুড়। গুড় দিয়ে দিচ্ছি 1 কাপ। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। এখন আমি গুড়গুলো নেড়ে চেড়ে কিন্তু এই তেলের সাথে মিশিয়ে নিব। গুড়টা গরম হলে কিন্তু অটোমেটিক গুড়গুলো গলে যাবে। তো গুড়গুলো গলে গিয়েছে, খুব সুন্দর একটা ঘ্রাণ কিন্তু বেরিয়েছে। তো এখন আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা রসুন বাটা, আরও দিয়ে দিব সরিষা বাটা। আমি সাদা সরিষা বাটা নিয়েছি 3 টেবিল চামচ। তো এখন এই মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরও দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো আজকে যারা আমার ভিডিওতে নতুন, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা আমার এই নতুন নতুন রান্নাগুলো উপভোগ করতে পারেন। আর যারা অলরেডি আমার পাশে আছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ছেঁকে রাখা আমগুলো দিয়ে দিলাম। তো আমের মধ্যে যেন কোনোভাবেই পানি না থাকে, সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এই আচারে যদি পানি ব্যবহার করেন তাহলে কিন্তু আমগুলো আপনি বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন না। তো সেই জন্যে আমগুলো ধুয়ে প্রয়োজনে 1 ঘন্টা পানি ঝরিয়ে নিতে হবে। এরপরে কিন্তু এই আমগুলো খুব ভালোভাবে মশলা কষিয়ে মশলার মধ্যে দিয়ে সুন্দর করে রান্না করতে হবে। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই আচার বানাতে কিন্তু একেবারেই কোনো ঝামেলা নেই। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই টক ঝাল মিষ্টি আচার খেতে যে এত মজার, যা আপনি না বানালে বুঝতেই পারবেন না। আপনারা যদি চান এটা টক ঝাল মিষ্টি বানাবেন না, শুধু মিষ্টি বানাবেন, তাহলে কিন্তু অবশ্যই ঝালটা দিবেন না, স্কিপ করে যাবেন। তো আমি এখানে কোনোভাবেই হলুদের গুঁড়া ব্যবহার করিনি, কারণ আমি যেহেতু গুড় দিয়ে বানাচ্ছি, কালার কিন্তু এমনিতেই খুব সুন্দর চলে আসবে। এখানে আর আমার হলুদ গুঁড়া দিতে হবে না। ঝালের জন্য অবশ্যই যারা বেশি ঝাল খেতে চান তারা একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিবেন, কিন্তু অবশেষে তো আমাদের আচারের যে একটা স্পেশাল মশলা আছে সেটা তো দিতেই হবে। তো সে পর্যন্ত কিন্তু সবাই এই ভিডিওটি দেখে যাবেন, কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না। আর যারা লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো দেখুন আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আম থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়েছে। এই পানিগুলো কিন্তু টানিয়ে নিতে হবে। এই কারণেই বলছি বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। আমের যে পানি আছে, আমগুলো তো ভিজিয়ে রেখেছিলাম, সেই পানিতেই কিন্তু আম সেদ্ধ হয়ে যাবে। তো মশলাটা হচ্ছে স্পেশাল মশলা আচারের, সেটা হলো
পাঁচফোড়নের গুঁড়া আর হচ্ছে শুকনা মরিচ ভাজা গুঁড়ো করে নিয়েছি। তো দুইটা আমি কিন্তু দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো আমি কিন্তু দিয়ে দিয়েছি, এখন হালকা হাতে একটু নেড়েচেড়ে দিব। আমি আস্ত গরম মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন, বা যখন পাঁচফোড়ন গুঁড়ো করে পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে নেবেন তখনও কিন্তু আপনারা এই গরম মশলাটা ওর সাথে ভেজে গুঁড়ো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আচারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং বানিয়ে খেলে কেমন লাগে খেতে সেটাও কিন্তু জানাবেন। তো দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর হয়ে যাচ্ছে। এই আচারটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু কালার আরও সুন্দর হবে। আচার বানানোর পরে যত দিন যাবে কালার কিন্তু তত সুন্দর হবে। আচার ঠান্ডা হওয়ার পর কিন্তু কালারটা ভীষণ সুন্দর চলে আসে। আর এটা যেহেতু গুড়ের আচার, এটা তো আরও সুন্দর দেখা যাবে ঠান্ডা হওয়ার পরে। তো দেখুন তেল কিন্তু উপরে ভেসে উঠেছে, আপনারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। তো তেল যখন উপরে চলে আসবে তখন কিন্তু আচারের ফাইনাল লুকটা চলে আসবে। তো এই তো দেখুন আচারটা এখনও গরম, যার কারণে আচারটা দেখতে অতটা লোভনীয় দেখা যাচ্ছে না। তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।